নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার সুন্দর আরেকটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন, আমিও আছি ভালোই। এখন থেকে যে ভিডিওটি শুরু করলাম, দেখো আজকে কত রোদ্র গো, প্রচন্ড রোদ উঠছে আজকে। ভালোই লাগতেছে, কিন্তু শীত নাই। এই যে দেখো, দেখো কত সুন্দর শরৎকালে ফ্রান্সে কত সুন্দর হয়েছে কি কাশফুল, অনেক সুন্দর কাশফুল, পুরা দেশের মতো। দেখো খুব সুন্দর দেখা যাইতেছে, দেখো অনেক সুন্দর। দেখো আজকের আকাশটা খুব সুন্দর, একবারে ঝলমলে আকাশটা, পরিষ্কার, খুব সুন্দর। যেমন আকাশে তুলা ছড়ায় দিছে এরকম দেখা যাইতেছে। এই যে ছেলের বন্ধুরা আসছে কলেজ থেকে, ওদের জন্য রান্না করে দিলাম চিকেন আর ডাল তো রান্না করছি, আর বাইলা মাছ রান্না করছি। এটি ওরা খাইব না, শুধু ডাল আর চিকেন দিয়ে খাওয়া দাওয়া করলো। এই যে এখন রান্না বান্না শুরু করে দিছি, আর এখন রান্নার ফাঁকে আমি একটু চা খাই নেই। সকালে কিছুই খাই নাই, রান্নাটা তাড়াতাড়ি বসাই দিছি, যে ছেলে কলেজে গেছে, কলেজ থেকে এসে আবার তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আবার স্কুলে কলেজে যাইব, ওই কারণে তাড়াতাড়ি রান্না বসাই দিছি। দেখো কি রৌদ্র, রৌদ্রের দিকে তো তাকানোই যায় না, অনেক রৌদ্র আজকে। এই যে রান্না করুম বাইলা মাছ, সিম দিয়ে আর ডাটা দিয়ে রান্না করুম, আর চালতা দিয়ে ডাল, টক ডাল রান্না করতেছি। এই যে আমার টক ডাল চালতা দিয়ে ডাল রান্না হয়ে গেল। এই যে আমার ছেলের তো টক ডাল অনেক প্রিয়, টক ডাল হইলে আর অন্য কিছুই লাগে না খেতে, শুধু এই ডাল দেই। টক ডাল হইলে আর অন্য কিছুই লাগে না, এই টক ডাল দেই ভাত শেষ। এই দেখো, এই যে এখন বেলে মাছটি একটু করে নিমু, ভাজা নিমু মশমশা করে, কারণ বেলে মাছ নরম এই কারণে। আর এই যে আর এই সিম আর ডাটা দিয়ে রান্না করুন, ডাটা কিন্তু অনেক নরম। আর এখানে আছে কুমড় শাক, কুমড় পাতার ডুগা, এটা এখন শাক রান্না করুন। রসুন দিয়া দিচ্ছি, রসুন দিয়া শাকটা রান্না করুন। এই যে আমার শাক রান্না হয়ে গেছে, শাকটা রান্না করছি, একটু বেগুন দিছি, বেগুনটা দিয়ে অনেক একটু সুন্দর নরম নরম হয়েছে। চুলায় প্যান বসাই দিছি, ভালোভাবে কড়াইটা গরম হইলে তারপরে তেল দিব, তেলটাও গরম হইলে তারপরে মাছটা দিব। মাছটা নিলে নরম মাছ তো ভেঙে যাইব গা, এই কারণে মাছটা কড়াভাবে ভাজা নিতে হইব। এখানেও একটু মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর হলুদ মাইখায় রাখছি, তারপরে ভাজবো। সব একসাথে দিয়ে দিচ্ছি ভাজা, একটু ভালোভাবে লাল হলো, তারপরে উল্টায় দিব। এই ফ্রান্সের যে রোদ, এত যে শরীরে বিন্দু দেয়া, অনেক কঠিন রোদ। এই যে দেখো, এত যত্ন করে আমার মাছটি ভাজলাম, তারপরেও ভেঙে গেছে। এখন এই যে তেল দিয়ে দিচ্ছি আবার, আর পেঁয়াজ কুচি দিয়ে দিই।
বাইলা মাছ, পোয়া মাছ, এটি যতই যত্ন করে ভাজি না কেন এটি ভাইলা গুড়া গুড়া হয়ে যায়। এই যে আমার সবজিটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখো একেবারে হয়ে গেছে, নরম হয়ে একেবারে অল্প হয়ে গেছে। এখন ঝোল দিয়ে দিই, ঝোল অল্পই দিব। অল্প ঝোল দিয়া একটু ঝোলটা একটু সময় ফুটে উঠলেই মাছটা দিয়ে দিব। এই যে মাছটা তো ভেজে রাখছি আগে, নরম মাছ, এই কারণে একটু পরে দিব। ঝোলটা ফুটে উঠলে মাছটা দিয়ে দিব। এই যে দেখো রান্না বান্না শেষ, কি কি রান্না করলাম দেখছোই। কি করছ? এই যে কোন ছেলে কলেজ থেকে আসলো, এই যে খাইতে বসছে, খাইয়ে আবার 2টার থেকে আবার কলেজ। খেতে বসছি। আচ্ছা কাসন্দ, একটু কাসন্দ দিয়া খাই। অনেকদিন পরে খাইতেছি এই যে কুমড়ো শাক, কাসন্দ নিছি সাথে, অনেক টেস্টি হয়েছে কিন্তু। ছেলে যে ড্রেসার বানাইতেছে মাস্কারপোন দিয়ে, ডিম দিয়ে, বিস্কুট, দুধ, এই সমস্ত সবকিছু, এই যে ফেটটা, তারপরে এই যে দেখো ড্রেসারটা বানানো হয়ে গেছে, এখন সুন্দরভাবে সেট করে নিতেছে। আমি বানাম কি? তুমি যদি বানাইতে পারো আমি আর বানামু কি? ছেলেরা এখানে কাজে রয়ে গেছে। এই যে দেখো আমিও পারি কিন্তু বানাইতে ইচ্ছা। সুন্দরভাবে সেট করে নিলাম। এখন এই যে ফ্রিজে রাখো, নরমাল ফ্রিজে 3 ঘন্টা রাখলেই হয়ে যাব। 3 ঘন্টা রাখলে খাওয়ার উপযোগী হয়ে যাব। এখন আবার একটু বিকেলবেলা একটু নিচে আসলাম, বেরোইলাম। দেখো কত সুন্দর প্রকৃতিটা, অনেক সুন্দর, দেখো গ্রামের মতো, আর অনেক সুন্দর সনসন বাতাস, গাছের পাতা নিয়ে ঝরঝর করছি, আর ভালো লাগতেছে অনেক। জায়গাটা খুব সুন্দর, অনেক সুন্দর, দেখো একেবারে গ্রামীণ, একেবারে দেখা যাইতেছে গ্রামের ছোঁয়া। দেখো তাল গাছ, তাল গাছ তো না, একটা গাছ তাল গাছের মতোই, খুব সুন্দর। দেখো এটা স্কুল, কলেজ। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবা বন্ধুরা, ধন্যবাদ।